দেখুন, কন্যা রাশির সবচেয়ে বড় গুণ হচ্ছে তাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং পরিশ্রমী মানসিকতা। এরা সবসময় চায় সব কিছু যেন নিখুঁত হয়। কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান এবং বাস্তববাদী হন। তারা যে কোনো কাজ শুরু করলে শেষ দেখে তবে ছাড়েন। কিন্তু গত কিছু সময় ধরে আপনি হয়তো অনুভব করছেন যে আপনার মেধা থাকা সত্ত্বেও আপনি সঠিক দিশা পাচ্ছেন না। ভাব এবং আবেগের সঙ্গমে পরিপূর্ণ কন্যা তার শান্ত স্বভাব এবং প্রখর স্মৃতিশক্তির জন্য পরিচিত। আর হবে নাই বা কেন, স্বয়ং বুধ গ্রহ যার অধিপতি, সেই সৌম্যদেব, সেই প্রখর বুদ্ধিমান। কন্যা রাশি জাতক জাতিকাদের একটি বিশেষ শক্তি হলো তারা সহজেই অন্যকে নিজের প্রভাবে আনতে সক্ষম। একটা আকর্ষণ কাজ করে এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর এই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুও কম হয়। আবার যদি থাকেও, তবে সে মনে মনে শত্রুতা করার কথা ভাবলেও যেই মাত্র কন্যা রাশির সংস্পর্শে আসে তখনই কিন্তু সব ভুলে যায় এবং অনেকটা অনুগত হয়ে যায়। আর সেই প্রভাব কাটাতে বেশ বেগ পেতে হয় সেই শত্রুদের। কিন্তু শত্রু যদি কুম্ভ বা মকর হয় তাহলে ডাল গলে না। আবার এরা বৃষ রাশির সামনে পড়লে নিজের আকর্ষণ শক্তি হারিয়ে ফেলে। এমনকি মিথুন রাশিকেও সহজে নিজের প্রভাবে আনতে পারে না কন্যা। কন্যা রাশির বিবাহ প্রায়শই নিজের কাস্টে হয় না। কন্যা রাশির মানসিক দিক সরল হলেও আত্মবিশ্বাস এবং মানসিক সংযম তাদের প্রবল থাকে। কন্যা রাশির জীবনে বেশিরভাগ প্রতিষ্ঠা আসে অন্যের সহায়তায়, যেখানে নিজ প্রচেষ্টা কিছুটা কম থাকে। তাই এই দিক থেকে কন্যা ভাগ্যবান থাকেন। তার অর্থ হচ্ছে কোথাও না কোথাও নিজের প্রতিষ্ঠার জন্য পর্দার অন্তরালে কেউ একজন দূর থেকে সহায়তা করছে বলে মনে হতে পারে। হয়তো হতে পারে কন্যা এই ব্যাপারে জানেই না, অথচ কেউ তো আছে যিনি দূর থেকে সাহায্য করার চেষ্টা করছেন। তবে কন্যা রাশি যদি সন্ন্যাসী হয় তো জানবেন কোনো কারণ আছে, কারণ কন্যা রাশির মনোভাব মোটেও বৈরাগী নয়। যদি হয় তাহলে জানতে হবে এটা ফোর্সফুলি তৈরি করা হয়েছে। তাছাড়াও প্রেম পরবর্তী বিবাহ কন্যা রাশি লগ্নের জন্য নয়, কারণ প্রথমত যিনি কন্যাকে ভালোবাসেন তিনি শুরুতে প্রভাবে থাকেন, কিন্তু পরে প্রভাব কাটলে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। মতের অমিল, দুজন দুই রাস্তায়, এরকমটা অনেক সময় দেখা যায়। বাংলা সাহিত্য, গদ্য, ছন্দ, বিশেষ করে শিল্পের প্রতি তীব্র আকর্ষণ থাকে। মহিলাদের ক্ষেত্রে ভাবধারাটা অনেকটা সেই রকম, পরনে হ্যান্ডমেড কাঁথা স্টিচ এবং কাঁধে ঝোলানো শান্তিনিকেতনের ব্যাগ। আর পুরুষের ক্ষেত্রেও সেই কুর্তা এবং ঝোলানো ব্যাগ, এবং দেখেই বোঝা যাবে মণিপুরী ভারতনাট্যম যেন তার রক্তে। না, তবে সকলের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। এই ড্রেসিং কোডগুলি তাদের অন্যদের থেকে আলাদা করে এবং বিশেষ করে তোলে। তাই প্রায়শই কন্যা রাশির মহিলা পুরুষ নির্বিশেষে বিভিন্ন লোকাল লেভেলের এন্টারপ্রেনার, সোশ্যাল সার্ভিস যেমন বিভিন্ন গাছগাছড়ার বিষয়, হ্যান্ডমেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এবং সেলিং, নেটওয়ার্ক, পরিবার পরিকল্পনা করারও কোনো সমীক্ষা, আশাকর্মী, এই সকল পেশার সাথে যুক্ত হতে দেখা যায়। আর টেকনিক্যাল এডুকেশন থাকলে বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, তাছাড়াও টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল টিচিং প্রফেশন, এই সকল ক্ষেত্রে কিন্তু সফল হতে দেখা যায় কন্যা রাশি লগ্নকে। যাই হোক, 11ই মার্চের পর থেকে কন্যা রাশির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক উদ্বেগ কমবে, পারিবারিক জীবনে আনন্দদায়ক পরিবর্তন অনুভব করা যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে সরাসরি থাকবেন, তাই আপনি আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত হঠাৎ ভালো ফলাফল দেখতে পেতে পারেন। কিছু কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে পদোন্নতি হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে, ভাগ্য উন্নতি হচ্ছে। ফলে যে কোনো ব্যর্থ প্রয়াস আবার কিন্তু নতুন রং পেতে পারে। দেবগুরু বৃহস্পতি হলেন পথপ্রদর্শক, তিনি সকলকে সঠিক দিশা দেখান। কন্যা রাশির জন্য দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে বর্তমানে দশম ঘরে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছেন। 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হয়ে যাবেন। যদি গত কয়েক মাস ধরে আপনি কেরিয়ার নিয়ে বিভ্রান্ত ছিলেন, চাকরি বদলাতে চেয়েও পারছিলেন না, তবে 11ই মার্চের পর সেই কুয়াশা কেটে যাবে। যারা ইন্টারভিউ দিয়ে ফল পাচ্ছিলেন না বা চাকরিতে প্রমোশন আটকে গেছে, তাদের জন্য কিন্তু নতুন দরজা খুলছে। আসল খেলা শুরু হবে তখন যখন দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘর অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন জুন মাসের 2 তারিখে। দীর্ঘ 12 বছর পর তিনি আপনার একাদশ ঘরে আসবেন। এটি আপনার জীবনের অন্যতম স্বর্ণিম অধ্যায় হতে চলেছে। মার্চ মাসের 1 তারিখ থেকে 25শে মার্চ পর্যন্ত সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর যুগ্ম প্রভাব থাকবে। তাই এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম বিবাদ বা আর্গুমেন্ট করবেন না, কারণ এটা আপনি এই মাসে করতে পারেন। মনে রাখবেন, এটা আপনার স্বভাব নয়। বুধ মঙ্গল একসাথে থাকার কারণে এটা হচ্ছে, কারণ আপনি কাজ করেন কোনো ঝামেলা ছাড়া। তাতে সেখানে আপনার কতটুকু অধিকার আছে, অথরিটি আছে না আছে, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই।
আপনাকে যেমন রোডম্যাপ দেওয়া হয় সেই রকম কাজ করে বাড়ি চলে যাওয়ার মানুষ আপনি, কিন্তু পূর্বের করা কোনো ভুল যদি ধামাচাপা পড়েছিল তা আবার সামনে আসতে পারে যদি এই মাসে কোনো রকম আর্গুমেন্ট করা হয়। তাই আগামী এই 25টা দিন অত্যন্ত ধৈর্য এবং সততার সাথে কাজ করতে হবে। সর্বোপরি আপনাকে আপনার নিজের উন্নতির কথা ভাবতে হবে এবং এক্ষেত্রে কিছুটা স্বার্থপর হতে হবে। তাই অন্য কারো সমস্যা নিয়ে নেতার মতো আচরণ করা বা কর্মক্ষেত্রে কাউকে ন্যায় পাইয়ে দেওয়া এই সব থেকে দূরে থাকতে হবে। 11ই মার্চের পর বৃহস্পতির আশীর্বাদে আপনার আটকে থাকা কাজ গতি পাবে। যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, যারা বড় কোনো প্রাইভেট সংস্থার সাথে যুক্ত হতে চান, তাদের জন্য মাসটি শুভ। মার্চ মাস কন্যা রাশির জন্য একটি অর্থবৃদ্ধির মাস হতে চলেছে, কারণ এই মাসে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ মালব্য যোগ। আটকে থাকা টাকা বা পুরনো পাওনা আদায় হবে। 10 থেকে 31শে মার্চের মধ্যে হঠাৎ করে কোনো বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে, তবে অবশ্যই লোভনীয় কোনো পার্টনারশিপ করার আগে ভালোভাবে যাচাই করুন। যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সাথে যুক্ত, এই সময় লাভের যোগ রয়েছে, কারণ পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে। জুনের পর থেকে অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে। আবার দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমপতি, তাই মালব্য যোগের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের দূরত্ব মিটবে। সঙ্গীর কেরিয়ারেও কিন্তু বড় উন্নতি দেখা যাচ্ছে। যারা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন, 11ই মার্চের পর থেকে নভেম্বরের মধ্যে আপনার বিবাহ ফাইনাল বা সম্পন্ন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তান এবং শিক্ষার দিক থেকে বলতে গেলে পরিবারে নতুন অতিথি আসার পরিকল্পনা থাকলে এটাই সেই সেরা সময়। গর্ভধারণের জন্য শুভ। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অসাধারণ যাবে। তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং অভিভাবকদের সমর্থন পাবে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকটা দেখতে গেলে বুধের প্রভাব থাকছে এখানে। 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত আপনার অধিপতি বুধ বক্রী অবস্থায় থাকছেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও সামান্য পেটের সমস্যা, স্নায়বিক দুর্বলতা এগুলি দেখা দিতে পারে। তাছাড়াও এই সময় আপনার বাকশক্তি এবং বুদ্ধির দ্বারা মানুষ মুগ্ধ হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, যা আপনার ভবিষ্যতের পথ প্রশস্ত করতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা প্রকৃতির সন্তান। আপনি যখন নিজের নিয়মে চলেন তখন আপনি সেরা। রাহু বা শনির কোনো প্রভাব আপনাকে ভয় দেখাচ্ছে না, বরং আপনাকে স্মার্ট এবং ধৈর্যশীল করছে। তাই অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। 11ই মার্চের পর দেবগুরু বৃহস্পতির এই মার্গী চলন আপনার জীবনের সেই অলৌকিক পরিবর্তনের সূচনা করবে, যার অপেক্ষা আপনি দীর্ঘদিন ধরে করছিলেন। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য মার্চ মাসের সেরা উপায় হচ্ছে পাখিকে খাওয়ান। বাড়ির ছাদে, বাড়ির উঠানে অবশ্যই পাখিদের জন্য জলের ব্যবস্থা রাখতে হবে এবং সকালে দুপুরে কিছু শস্য দানা পাখিদের উদ্দেশ্যে দিন, যাতে করে পাখির কলতান বাড়ির মধ্যে হয়। বেশিরভাগ গ্রহই রাহুর সংস্পর্শে আছে, তাই অবশ্যই বাড়ি পরিষ্কার রাখুন। এই সময় ভাঙা কাপ, ডিশ ইত্যাদি ব্যবহার করবেন না। মলিন বস্ত্র বা ছিঁড়ে যাওয়া কোনো কাপড় চোপড় ইত্যাদি যতই প্রিয় হোক, তারপরেও কিন্তু এবার ছেড়ে দিতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার রাশি অধিপতি বুধকে শক্তিশালী করতে অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন। ওম ব্রাম ব্রিম ব্রোমসা বুধায় নমঃ। এটি আপনি অনির্দিষ্টবার জপ করতে পারেন, অর্থাৎ আপনার ধৈর্যে যতক্ষণ কুলোবে ততক্ষণ আপনি এই মন্ত্রটি জপ করতে থাকবেন। অবশ্যই রাত্রে ঘুমানোর আগেও জপ করতে পারবেন, আবার সকালে উঠেও জপ করতে পারবেন। এই মার্চ মাসটি কিন্তু আপনার জন্য অত্যন্ত দারুণ মাস বলা যায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।